মোমে তর্ক করে কত বড় বেয়াদব। আয় কইলাম যে আয় আলু লই আইছি, আলু দি মাছ গুনেরে রান না, এটি সোয়াদি রানবো। খবি চাইছ যে তুই যদি সোয়াদি মাছ এগুন রান্ধস, আয় যখন সোয়াদ তরকারি এখান খামু, হেডের ভিতরে সিরকির মিজিগুন আছে, এগুনে খালি হিসলা খাবো ভিতরে। ওর আর বদ জমাবো, ঠিক করে জমাইতো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সেলিম ভাই? ওয়ালাইকুম সালাম। এই মাঠ, এই ঘাট, এই চেন, এই গাছ, কোনো কিছুই আমি ভুলতে পারি না এখনো। আমাকে বারবার শুধু আটকায় এগুলা। মানে তোমার চিনলাম না। ছিলেন না বুঝি? কি কনে কব ভাই, আমি লাইফ ইজ পথে পথে সমবায় সমিতির ফিল্ড ম্যানেজার একসময় ছিলাম। হৃদয় আর কি আমার নাম। ও হো, কি ব্যাপার, আপনি তো আগে তো হনো গেছেন স্যার। এখন ওই একটু সানস্ক্রিন ইউজ করি তো, ওই জন্য হয়তো ভাই। আর ফরত তো খানা দানা তো আপনি নরসিংদী গেছেন কো কইলেন না, মাঝে দিয়ে বিদেল ম্যাডামে গেলে আনলো গান লাঙ্গেন এই লাইন করে দিলেন। এখন ওই বিষয়টা তো আমি তো নরসিংদী গেছিলাম, আমারও ওখানে ট্রান্সফার করছিল, কিন্তু বিষয় যেটা দ্বারা ছিল আমার যে ম্যাডাম, মানে যে ম্যাডামের আমি আপনার লোক অত্তর করে দিছি, দায়িত্বের অবহেলা। আরে ভাই, আন্ডার মতো ইচ্ছে লোক কি আর কোম্পানি হাইব? আন্ডাজ ইচ্ছা গা দি গা খাড়ি কাম কাজ করি, ম্যাডাম কি এটা হারবো? জীবনেও না। ম্যাডাম কই? সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যাডামের ভিতরে তো সমস্যা। কই গাছ চোখে তো কিছু হয় না। আরে ভাই, আমরা তো মনে করেন যে প্রথমে তো হাইছে ঠিকঠাক মতো চলবো, 2-4 দিন চলবো, সুইচ বডি খাইবো, পরবর্তীতে না কাজ কামাবো, সম্পর্ক দুগা হবে হয়তো। তার ম্যাডামের কি কোন? হ্যাঁ, আবার ওই কামিং বাচ্চা কাচ্চা জি। আরে আর কত লোক কি এর আমি তো বাইরে মেকআপ দেখে হাগলে গেছেন, আপনি ফট করে হেদিনকে মনে করেন আগুলি মাগুলি ধরে যায় তো অবস্থা শুরু করছেন। এগুলো বলি আর লাভ নাই, দূর কি ম্যাডাম আর আইতো না। ম্যাডাম শেষ, ম্যাডামের কাহিনী ভুলি যান। ম্যাডামের চাকরি পর্যন্ত যার গই, আপনি কি করেন? চাকরি নাই অলরেডি, যার গই চাকরি নাই, ম্যাডামের চাকরি নাই। আরে আবার বলে আনছে বেচার নেই, আজ যদি ইচ্ছে জানতাম বিদায়টা সুন্দর করে লইতাম, আজ তো এসব কিছু জানি না। আল্লাহ আমাদের বাঁচাইছে, অনেক বড় বিপদে তো বাঁচাইছে আপনি এই ব্যক্তির হাতে যে হন না। আচ্ছা এখন বিশেষ জানা, এখন কি মানে আবার নিয়মিত আম নাইবেন? আবার নিয়মিত আমি আজ তো মঙ্গলবার দেন কিস্তির টাইম দিতেন এবারে। এখন আজ যদি কিস্তিটা নাই আমরা কোনো জীবনে বিশ্বাস করতাম না, কারণ ম্যাডাম আন্ডাই লাইনে এবার হরতুন আজ পর্যন্ত ম্যাডামের কোনো সময় কিস্তিটা আটকে রাখিনো। যদিও আপনার লগে যাই আমি করতাম, বাউরের দুই কথা কইলাম নাই। আপনিও নরসিংদী তো নাইছেন মেয়ামনের মতো, হরের বার হয়তো লেনদেনে ঘাটতি হইতে পারে। ধরেন 1050 টাকা কিস্তিলাম, 1030 টাকা না কিস্তির টাকা চেয়েছেন রে ম্যাডাম 20 টাকা বাতি রাখছিলাম। আর কোনো সময় তো আর কিছু দিলেন না। আল্লাহ একবার, এটা আল্লাহর একটা হুকুম। ঠিক আছে, দেখো আগামী মঙ্গলবারে আবার আমি। আচ্ছা ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ। আরে ম্যাডাম গাল্লা হরানো রে। ও ম্যাডাম রে, এত পাশান হইলেন কেমনে? সেলিম ভাই এগুলো কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি রে ম্যাডাম, কি অবস্থা, ভালো আছেন না? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, তবে সবকিছু মিলিয়ে ভালো খারাপ মিলিয়ে আছি আর কি। দেন সেলিম ভাই কিস্তির টাকা দেন। কি কিস্তির টাকা দেন? আমরা বলে কিস্তি অফিস বলে বাদে গেছেন দুজনের লোক, বলে আমার লাইন ফাইন এলাকার ভিতরে বলে এগুলো গুঞ্জন উঠছে। কিস্তি অফিস বলে আমার কিস্তি এলা বার করেছে, হৃদয় সাহেবের লোক আমার দেখা হয়েছে, হৃদয় সাহেব আমার বলছে। আজব তো সেলিম ভাই, কে বললো আপনাকে এসব কথা? আর বাবুর এই আন্দাজে প্রাক্তন সাজ যেটা আসলো হৃদয় সাজ, যে স্যার আমার পিছনে গুড়গুড় করতো, যে স্যার আমি শুধু হিম্বার মতো দম্বাদম্বি করতাম, মালা খোলার মতো লুকোচুরি খেলতাম, ওই স্যার আমারে বলছে আমরা বলে অত এলাকার দুজনের লাগার লাইন ফাইন আছে। আর আল্লাহ দিলে সুখবর হৃদয় বলছে? হ্যাঁ, সুখবর বলতে বুঝলাম না। আর বাবুরা আপনার বলে বাচ্চা কাচ্চা হৃদয় স্যার আইসে আইবার হরে কয়েছেন কি আমি তো নরসিংদী গেছিলাম, কিন্তু আমার মতো স্যার তো তারা আর পাইতেছে না। লাইফ ইজ পথে পথে কোম্পানিতে আমি আবার ব্যাক করেছি, আমার কিস্তির টাকা দেন। আমি কিন্তু হৃদয় স্যারের কিস্তির টাকা দিয়ে দিছি। স্যারও তো কইছে আপনি আইতেন না, আপনি কি লাইছেন? আরে সেলিম ভাই, হৃদয় স্যার আসি আমার নামে এত বদনাম করছে, আমি জিনিসটা বুঝলাম না। আর হৃদয় স্যার তো একবার নরসিংদী চলে গেছে, ওনার স্যার কি চলে গেছে না? কি হৃদয় স্যারের চাকরি গেছে গো? আর আপনি জানেন না ওই স্যার হৃদয় স্যার আরে কি কইছে কইতে না? কি বলছে? হৃদয় স্যার আমারে বললো যে হৃদয় স্যার বলে ট্রান্সফার হইছে, মানে আগে ফেনী শহরে আছিল এখন নরসিংদী গেছে। আর ওইটা ওনার মান সম্মান বাঁচানোর জন্য ওই দিন আমি বলছি ট্রান্সফার হয়েছে, ওনার তো আসলে চারকে চলে গেছে, উনি পরকীয়া ধরা খাইছে আরেকটা মাইয়ের সাথে, দেখছেন? এই কারণে ওনার সার্কিটটা চলে গেছে, ওনার এখান থেকে ট্রান্সফার মানে একবার বাদ করে দিছে। এখন ম্যাডাম আরে তো সব কথা কইলাম না, এত টাকা দিয়ে দিছি, আপনি খালি আলোকে টাউডারি করলে কাম হবে। সেলিম ভাই কিস্তির টাকাটা দেন। মানে আরে এগুলো বলি লাভ হইতো না, কিস্তির টাকা দিয়ে দিছি কই না স্যার রে। সেলিম ভাই এই লাইনে আসার পর আমি অনেক কিছু শিখলাম। মহিলাদের কোনো মূল্য নেই। আমি একটা জিনিস খেয়াল করলাম, এই যে ধরেন হৃদয় স্যার আমাকে নিয়ে কত বদনাম করছে, আসলে মহিলাদের দুঃখ কেউ বুঝে না সেলিম ভাই।
আমি একটা জিনিস খেয়াল করলাম যে সেলিম ভাই, আমারই অন্য কোনো জায়গায় আমি চাকরি করতে চাই, কত কষ্ট, কেন চাকরি করি? যাক সেলিম ভাই, দুঃখের কথা বলে লাভ নাই, দেন কিস্তির টাকা। কি রে সেলিম ভাই? এই সেলিম ভাই কই গেল? আয় আয়, এই সেলিম ভাই, এই কিস্তির টাকা দে।